জনগণের সমর্থন ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। যে কথা আমরা বলিনি, যে আমরা জানি না, সেটাকে একটা ফটোকার্ড করে বলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ মনে করে না জামাত ইসলামের আমির জামাত ইসলামের এই কথা বলতে পারে না, সেই কথাটাকে দিয়ে নিউজ দিয়ে দেওয়া হচ্ছে। দুঃখের সাথে আপনারা লক্ষ্য করেছেন, বিং জার্নালিস্ট আপনারা নজর রেখেছেন, মিথ্যা প্রচার অপপ্রচার যেভাবে চলছে, যা আমরা কখনো বলি না করি না, সেগুলোকে ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে। যা কখনো বলা হয় না, যা আমরা করিনি, সেসব আমরা পাবলিক মিডিয়াকে জবাব দিচ্ছি। লাস্ট সাইবার অ্যাটাক, আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে সাইবার অ্যাটাক করে হ্যাক করা হয়েছে। উনি যে পোস্ট দেননি সেই পোস্টটা দেওয়া হয়েছে, এবং আমাদের সাইবার টিম এক্সপার্ট যারা, তারা টেকনিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তারা ধরতে পেরেছেন যে এটা বঙ্গভবনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, যার নাম হচ্ছে সরওয়ারে আলম, তার মেইল থেকে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে সেখানে পোস্ট দেওয়া হয়েছে। তার 3 দিন পরে সেক্রেটারি হিসেবে আমার টুইটার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছে। এটা নিয়ে আমরা প্রেস কনফারেন্স করেছি। তাহলে মিথ্যা প্রচার, কালো টাকা, সন্ত্রাস, হুমকি, পেশিশক্তি, তারপরে এখন শুরু হয়েছে সাইবার অ্যাটাক। তার অর্থ হচ্ছে নির্বাচনে জনগণের সমর্থন ভালোবাসা যারা খুঁজে পাচ্ছে না, পায়ের তলার মাটিটা তাদের সরে যাচ্ছে, সর্বোচ্চ কামড় দিয়ে সত্যের বিজয়কে তারা ঠেকাতে চায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই জন্য আমরা আর কার কাছে বলবো? গণমাধ্যম কর্মী হিসেবে আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশ, দেশের সরকার, ল এনফোর্সিং এজেন্সি, সব ইন্টেলিজেন্স যারা আছেন তাদের কাছে আমরা সাহায্য চাই। এবং সাংবাদিক হিসেবে আপনারা একমত হবেন, বহু প্রমাণ আপনাদের কাছেই আছে। যে কথা আমরা বলিনি, যে আমরা জানি না, সেটাকে একটা ফটোকার্ড করে বলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ মনে করে না জামাত ইসলামের আমির জামাত ইসলামের এই কথা বলতে পারে না, সেই কথাটাকে দিয়ে নিউজ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেদারছে সেসব মিডিয়ার লোকেরা বুক ফিরিয়ে চলছে, কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা সাইবার আইনে গতকালকে হাতিরঝিল থানায় মামলা করেছি। ডিবি বঙ্গভবনের সেই কর্মকর্তাকে কালকে আটক করেছে, ল্যাপটপ সহ তাকে জব্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। সোর্স বলবো না, একটা সোর্স থেকে আমরা দুপুরে জানতে পারলাম। আমি তখন ঢাকায় হোটেল শেরাটনে আমি রওনা হয়েছি আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশন অনুষ্ঠানে যাওয়ার জন্য। বলা হলে এক্ষুনি সেই কর্মকর্তাকে ছেড়ে দিচ্ছে ডিবি অফিস থেকে। একটা দলের উপর থেকে প্রচন্ড চাপ এসেছে। সরকার উচ্চ পর্যায়ের সাথে কথা বলে তাকে ছাড়ার চেষ্টা চলছে। আপনারা এক্ষুনি চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কথা বলেছি, এবং দ্রুত সেই সাইবার অ্যাক্টে আমরা মামলা নিয়ে হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে আমরা বলেছি সুনির্দিষ্ট মামলা হয়েছে, ধারা হয়েছে, তার মেইল উল্লেখ করা হয়েছে, তাকে ছাড়া যাবে না। আমাদের শেষ মুহূর্তের চেষ্টার পরে পুলিশ তাকে আর ছাড়তে পারেনি। আপনারা চিন্তা করেন, একটার সাথে একটা লিঙ্ক কি? যখনই আমিরের জামাতের অ্যাকাউন্টে হ্যাক হয়েছে, তার কিছুক্ষণ পরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং অপরাজয় চত্বরে বিক্ষোভ মিছিল দিয়েছে। তাহলে হ্যাক হওয়া আর ছাত্রদলের মিছিলের প্রোগ্রাম মনে হয় যেন একটা প্যাকেজ প্রোগ্রাম। এটার সাথে তো সন্দেহ হয়, বঙ্গভবনের কর্মকর্তা, ইন্ডিয়ান অরিজিনেটেড ভাইরাস আর ছাত্রদলের মিছিল, এটার সাথে কি কোনো মিল আছে? এই প্রশ্ন তো মানুষ করতেই পারে। ঠিক। ফলে সাংবাদিক বন্ধুদের কাছে এই সমস্ত জাতীয়ভাবে একটা দলের প্রধান কি অসত্য কথা তার ব্যাপারে বলা হচ্ছে, যা তার জবান দিয়ে, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি, একটা টাকা হারাম খাননি, তার ব্যাপারে যে সমস্ত আপত্তিকর কথা, তো এখন তো চুপসে গেছে। এক শ্রেণীর নারী টকশো বক্তা, নারী কর্মী, তথাকথিত প্রগতিবাদের নামে একেবারে ঝাঁপিয়ে পড়লো সাথে সাথে, ইনক্লুডিং ছাত্রদল। কিন্তু যখন বঙ্গবন্ধু কর্মকর্তা আটক হলো, ইউমেলকে শনাক্ত করা গেল, সবই যখন হলো, প্রমাণ হলো, এখন ওইসব নারীদের মুখ জবাব নেই, বন্ধ হয়েছে।